ল্যাসিক করার পরে যদি চোখে ছানি হয় সেক্ষেত্রে কি করণীয়? প্রথমেই প্রশ্নের উত্তরে আমি একটু প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যে ল্যাসিক করার কারণে কিন্তু ছানি কিন্তু কখনোই পড়ে না। তবে বয়স যেতে যেতে হয়তো বার্ধক্যজনিত কারণে কিন্তু মানুষের ছানি পড়তেই পারে, সেটি খুবই একটি স্বাভাবিক ব্যাপার। এবং অনেক ল্যাসিক রোগী যাদের হয়তো বয়স যখন 60 ঊর্ধ্বন হবেন, বয়স হবে, তখন তাদের ছানি পড়তেই পারে। তবে ল্যাসিক রোগীদের ক্ষেত্রে আমাদের আইওএল পাওয়ার ক্যালকুলেশন, অর্থাৎ চোখের ভেতরে আমরা ছানি অপারেশনের পর যে লেন্সটি সংযোজন করি সেই লেন্সটির পাওয়ার কিন্তু ক্যালকুলেশনের বিষয়ে কিছু এক্সট্রা কিছু ব্যাপার থাকে, কিছু আলাদা রকমের ফর্মুলা থাকে। সেগুলি যদি আমরা মেনে চলি তবে অবশ্যই একেবারে সঠিক পাওয়ার ক্যালকুলেশন সম্ভব। তাছাড়া একজন ল্যাসিক রোগীর যদি আমরা ছানি অপারেশন করি সেটি আর বাকি 10টি ছানি অপারেশনের মতোই স্বাভাবিক একটি অপারেশন। অনেকে আসলে জানতে চান যে কোন পেশার মানুষদের জন্য ল্যাসিক সবচেয়ে বেশি উপযোগী। আপনাকে আমি প্রথমেই বলছিলাম যে ল্যাসিক কিন্তু একটি জীবন মানুষকে একেবারে চেঞ্জ করে দিচ্ছে এমন একটি প্রক্রিয়া বা চিকিৎসা। অনেক মানুষ আছেন যারা হয়তো বা সেনাবাহিনীতে যেতে চাচ্ছেন, হয়তো নৌবাহিনীতে যেতে চাচ্ছেন বা আর্ম ফোর্সেসে যেতে চাচ্ছেন, তারা হয়তো প্রাতিষ্ঠানিক পাইলট হতে চাচ্ছেন, কিন্তু তারা হয়তো চশমার পাওয়ারের জন্য যেতে পারছেন না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাদের চোখে ল্যাসিক করা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই ধরনের ক্যারিয়ার পাথওয়েগুলো কিন্তু চয়েস করা কিন্তু অনেকটাই সহজ হবে। ল্যাসিক করার বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানছিলাম, অনেকে আসলে চিকিৎসকের কাছে যখন আসছেন তখন জানতে চান যে ল্যাসিক করার পরেও কি চশমা আবার পড়তে হবে কিনা। জি, এটিও আসলে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আপনি জানেন যে আমরা যখন পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি, অর্থাৎ সেই চশমার উপর থেকে নির্ভরশীলতা কিন্তু ল্যাসিক করার পরে একেবারেই চলে যাচ্ছে। চশমা আসলে পরার কোনো প্রয়োজনীয়তাই আসলে নেই। কিন্তু বয়স যখন 40 হবে, 40 বছর বয়সে আপনি সব জানেন যে সকলেরই কিন্তু প্রেস বায়োপিয়া বা চালসে, অর্থাৎ কাছে পড়ার একটি চশমা কিন্তু সবারই লাগে। সেক্ষেত্রে যাদের বয়স হয়তো 20-21, তাদের হয়তো আমরা ল্যাসিক করে দিচ্ছি। যখন তাদের বয়স 40 হবে তখন তাদের হয়তো কাছে পড়ার একটি চশমা আর বাকি সবার মতনই লাগবে, এতটুকুই। চোখের ছানি এবং ছানি পরবর্তী জটিলতা, এর চিকিৎসায় লেজারের ভূমিকা রয়েছে কিনা? ছানি চিকিৎসার জন্য কিন্তু আমরা লেজার অনেক সময় ব্যবহার করে থাকি, যদিও সেটির ভূমিকা খুবই সামান্য। তাছাড়া ছানির পরবর্তীতে কিছু জটিলতা হতে পারে, যেটিকে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন, সেটার চিকিৎসায় কিন্তু আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছেন যে একটি ছানি পড়েছে চোখের ভেতরে এবং সেখানে আমরা লেন্স বসিয়ে দিয়েছি যথারীতি। পরের ছবিতে আমরা যাব। আমি যেটা একটু আগে বলছিলাম যে লেজারের সাহায্যেও কিন্তু আমরা ছানি অপারেশনের কিছু স্টেপ বা ছানি অপারেশনের কিছু পর্যায় থাকে, সেগুলো কিন্তু আমরা লেজারের সাহায্যে করতে পারি, যদিও সেটির ভূমিকা আসলে খুবই সামান্য। পরের ছবিতে আমরা যাব এবং আমি একটু আগে যেটি বলছিলাম যে পোস্টেরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন কিছু কিছু খুব অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ছানি অপারেশনের পরে লেন্সের পেছনে কিছুটা ময়লা জমতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা লেজার রশ্মি ব্যবহার করে, অর্থাৎ ইয়াগ লেজার ব্যবহার করে কিন্তু আমরা সেই ময়লাটিকে পরিষ্কার করে দিতে পারি এবং খুব তাৎক্ষণিকভাবে কিন্তু রোগী খুব সুন্দর দৃষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারেন।